আমরা সবাই জানি সারা দুনিয়া চলে গ্লোবাল ট্রেড বা বৈশ্বিক বাণিজ্যের উপর। গ্লোবাল ট্রেড বা বৈশ্বিক বাণিজ্য সারা দুনিয়ার ইকোনমিক্যাল সিস্টেম বা অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করে। আর এই গ্লোবাল ট্রেডের জন্য ট্রান্সপোর্টেশন সিস্টেম বা পরিবহন ব্যবস্থা কি? ট্রান্সপোর্টেশন সিস্টেমের সবথেকে বড় মাধ্যম হলো শিপ বা জাহাজ। বিশ্বের প্রায় 90% পণ্য জাহাজে করে সমুদ্রপথে এক দেশ থেকে আরেক দেশে পরিবহন করা হয়। সমুদ্রপথে বাণিজ্য করার জন্য অনেক রকম জাহাজ চলাচল করে থাকে। এইসব জাহাজে এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন রকমের পণ্য এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়। তো চলুন জেনে নেওয়া যাক কত রকম জাহাজ আছে বাণিজ্যিকভাবে ইউজ করার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সারা বিশ্বের গ্লোবাল ট্রেড বা বৈশ্বিক বাণিজ্যের জন্য প্রায় 17 রকমের জাহাজ কমার্শিয়ালভাবে ইউজ করা হয়। আর এই 17 রকমের জাহাজের সংখ্যা প্রায় 96,000। এইসব জাহাজগুলো পণ্য পরিবহনের জন্য সিতে এক দেশ থেকে আর এক দেশে চলাচল করে থাকে এবং এইসব জাহাজে প্রায় 1.9 মিলিয়ন সিফেয়ারার বা নাবিক কর্মরত আছে। এইসব জাহাজগুলো হলো জেনারেল কার্গো শিপ, কন্টেইনার শিপ, বাল্ক ক্যারিয়ার শিপ, ট্যাঙ্কার শিপ, নেভাল শিপ, রো বা রোল অন রোল অফ শিপ বা কার ক্যারিয়ার শিপ, ক্রুজ শিপ বা প্যাসেঞ্জার শিপ, অফশোর ভেসেল, ফিশিং ভেসেল, স্পেশালিটি ভেসেল, হাই স্পিড ক্রাফট, ড্রেজার, গ্যাস ক্যারিয়ার, বিটুমেন বা আসফাল্ট ক্যারিয়ার, রেফ্রিজারেটেড ভেসেল, টাগ বোট এবং সেলিং বোট। চলুন জেনে নিই কোন জাহাজ কেমন এবং কোন জাহাজে কি পণ্য পরিবহন করা হয়। প্রথমে আসি জেনারেল কার্গো শিপ। জেনারেল কার্গো শিপ সাধারণত ছোট সাইজের হয়ে থাকে এবং শর্ট ডিস্টেন্স সেল করার জন্য ব্যবহার করা হয়। আবার কোস্টাল এরিয়াতেও চলাচলের জন্য এগুলো ব্যবহার করা হয়। জেনারেল কার্গো শিপে মূলত 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন ইউজ করা হয়। নর্মালি 5,000 থেকে 10,000 টন ক্যাপাসিটির শিপ হয় এগুলো। কোনোটা আবার ম্যাক্সিমাম 25,000 টন পর্যন্ত হয়ে থাকে। এইসব শিপগুলোর ম্যাক্সিমামই গিয়ার শিপ এবং এগুলোতে নর্মালি 2 থেকে 5টা কার্গো হোল্ড থাকে। তো শিপের সাইজ ও ক্যাপাসিটি অনুযায়ী এরকম হয়ে থাকে। বেশিরভাগ জেনারেল কার্গো শিপে ক্রেন থাকে না, কিছু কিছু শিপে থাকে, তবে নর্মালি শোর ক্রেন ইউজ করা হয় বা পোর্টের ক্রেন ইউজ করা হয় কার্গো লোডিং বা ডিসচার্জের জন্য। এইসব জাহাজে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য, পেট্রোলিয়াম, সার, বিভিন্ন রকম মেটাল, বিভিন্ন রকম ফার্নিচার, ক্লোথস, মেশিনারিজ এইসব রকম পণ্য বহন করে থাকে। এরপরে আসছে কন্টেইনার ভেসেল। কন্টেইনার ভেসেলগুলো নর্মালি ম্যানুফ্যাকচার্ড বা তৈরিকৃত প্রোডাক্ট কন্টেইনারে করে এক দেশ থেকে আর এক দেশে ক্যারি করে। এইসব কন্টেইনারে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, অটোমোবাইলস, ক্লোথস, ফ্রোজেন আইটেমস, যে কোনো স্পেশাল প্রোডাক্টস বা যে কোনো প্রোডাক্ট যেগুলো নর্মালি কন্টেইনারে ক্যারি করা যায় সেগুলো নিয়ে থাকে। কন্টেইনার শিপের কার্গো হিসাব করা হয় টিইইউ হিসাবে। টিইইউ হচ্ছে 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিটস বা 1 টিইইউ হচ্ছে 20 ফুট। একটা স্ট্যান্ডার্ড কন্টেইনারের সাইজ হচ্ছে 8 ফুট চওড়া এবং 8 ফুট 6 ইঞ্চি দৈর্ঘ্য। তো এরকম সাইজের কন্টেইনার যেগুলো ট্রাকে, ট্রেনে ক্যারি করা যায়, এগুলোতে বিভিন্ন প্রোডাক্ট ভরে কন্টেইনার ভেসেলে করে ক্যারি করা হয়। এই শিপগুলোতে অনেক অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয় এবং নর্মাল ভেসেলের থেকে অনেক কম সময়ে পণ্য ডেলিভারি করে। বিশ্বের সবথেকে বড় কন্টেইনার হলো এমএসসি কোম্পানির এমএসসি ইরিনা। এটার ক্যাপাসিটি 23,346 টিইইউ। এরকম ছোট বড় অনেক সাইজের কন্টেইনার শিপ নিয়মিত এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন রকম পণ্য পরিবহন করে থাকে। বাল্ক ক্যারিয়ার। বাল্ক ক্যারিয়ার শিপ হচ্ছে যে শিপগুলোতে অনেক বেশি পরিমাণে কার্গো বহন করা যায়, মানে বাল্ক কোয়ান্টিটি, হিউজ পরিমাণে কোয়ান্টিটির কার্গো যেসব শিপগুলোতে পরিবহন করা হয়। ওয়ার্ল্ডের প্রায় 21% শিপ বাল্ক ক্যারিয়ার শিপ। এইসব শিপ একসাথে হিউজ একটা অ্যামাউন্টের কার্গো ক্যারি করে।
যেমন বিশ্বের সবথেকে বড় বাল্ক এরিয়া শিপ হচ্ছে প্যাসিফিক ফ্লোরিশ, যে শিপের ক্যাপাসিটি হচ্ছে 3,99,000 টন। এই শিপে একসাথে 3,99,000 টন পর্যন্ত কার্গো ক্যারি করা যায়, এবং এই শিপটার দৈর্ঘ্য হচ্ছে 362 মিটার এবং এইটার প্রস্থ হচ্ছে 65 মিটার। বাল্ক এরিয়া শিপগুলো নর্মালি 25,000 টনের বেশি হয়ে থাকে এবং এগুলোতে 5 থেকে 9টা পর্যন্ত কার্গো কম্পার্টমেন্ট থাকে। কোনো কোনো বাল্ক এরিয়ারে ক্রেন থাকে, আবার কোনো কোনো বাল্ক এরিয়ারে ক্রেন থাকে না। এইসব শিপে পোর্টে কনভেয়ার বেল্ট, শুটার, ক্রেন দিয়ে কার্গো লোড বা ডিসচার্জ করে। এইসব জাহাজে বিভিন্ন রকমের খাদ্যশস্য, কয়লা, ফার্টিলাইজার, আয়রন ওরে, স্টিল, সিমেন্ট এগুলো ক্যারি করে। এই শিপগুলো স্লো স্পিড 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন ব্যবহার করে এবং অনেক লং ডিস্টেন্স এটা সেলিং করে থাকে। সাইজ ও ক্যাপাসিটি অনুযায়ী বাল্ক এরিয়া শিপগুলোকে হ্যান্ডিম্যাক্স, পানাম্যাক্স, আপ্রাম্যাক্স, সুয়েজ ম্যাক্স এরকম নানান ক্যাটাগরিতে ভাগ করা হয়। এরপরে আছে ট্যাঙ্কার শিপ। ট্যাঙ্কার শিপগুলোতে হিউজ কোয়ান্টিটির লিকুইড প্রোডাক্টস ক্যারি করা হয়। এগুলো দেখতে বাল্ক এরিয়া শিপের মতো হলেও এগুলোর ডেক ফ্ল্যাট থাকে এবং পাইপলাইন থাকে ডেকে। নর্মালি লিকুইড প্রোডাক্টস যেমন পানি, গ্যাস, তেল, ওয়াইন এগুলো ক্যারি করা হয়। এর মধ্যে আছে অয়েল, ওয়াটার, পেট্রোলিয়াম, ক্রুড অয়েল, গ্যাস অয়েল, জেট ফুয়েল, গ্যাসোলিন, কেরোসিন, লুব্রিকেটিং অয়েল সহ যত লিকুইড কার্গো আছে এগুলোতে ক্যারি করা হয়। এগুলোর ক্যাপাসিটি নর্মালি 5,000 থেকে 5 লাখ মেট্রিক টন পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন দেশের লিকুইড প্রোডাক্টসগুলো নির্দিষ্ট টার্মিনাল থেকে ক্যারি করে বিভিন্ন দেশে এগুলো নিয়ে রিফাইন করে নানান রকম বাই প্রোডাক্টস তৈরি করে। এগুলোর সাইজ ও ক্যাপাসিটি অনুযায়ী ইউএলসিসি, ভিএলসিসি, পানাম্যাক্স, আপ্রাম্যাক্স, সিওএমএক্স, সুয়েজ ম্যাক্স এসব নামে চিহ্নিত করা হয়। এরকম ছোট বড় অনেক সাইজের ট্যাঙ্কার শিপগুলো রেগুলার সিতে এক দেশ থেকে আরেক দেশে চলাচল করছে এবং বিশ্বের প্রায় ম্যাক্সিমাম জ্বালানি এইসব জাহাজগুলোতে ক্যারি করা হয় এবং এক দেশ থেকে আরেক দেশে সরবরাহ করা হয়। এরপরে আছে নেভাল শিপ। সব দেশের নেভি এগুলো ইউজ করে থাকে, বিভিন্ন মিশনের কাজে নেভাল শিপগুলো সাধারণত ইউজ হয়। এগুলো বাইরের শত্রু থেকে নিজের দেশের সমুদ্র সীমা এবং সম্পদ রক্ষা করতে ইউজ করা হয়। তাছাড়াও বাণিজ্যিক জাহাজগুলোকে প্রোটেকশন দিতেও এগুলো ইউজ করা হয়। এসব শিপগুলো খুব আধুনিক ও বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকে। এই শিপগুলো সাধারণত কনফিডেন্সিয়াল, এইগুলো সম্পর্কে খুব বেশি তথ্য থাকে না। সো এরকম সব দেশেই নেভাল শিপ ইউজ করা হয়ে থাকে। এরপরে আছে রো ভেসেল। রো ভেসেলগুলো হচ্ছে মূলত কার ক্যারিয়ার ভেসেল। এটাকে রোল অন রোল অফ ভেসেল বলা হয়। নর্মালি এই জাহাজগুলোতে হুইল্ড কার্গো যেমন কার, বাস, ট্রাক, বিভিন্ন অটোমোবাইলস এগুলো ক্যারি করে থাকে। এসব জাহাজগুলোর সাইজ অনেক বড় হয়ে থাকে, ক্যাপাসিটি অনেক বড় হয়ে থাকে। এগুলো খুবই আধুনিক মানের জাহাজ। এইসব জাহাজ একবারে 4,000 থেকে 8,000 পর্যন্ত ইউনিট কার ক্যারি করতে পারে। আবার বিভিন্ন দেশের নদীতে যে ফেরিগুলো চলাচল করে এগুলো রো ভেসেলের অন্তর্ভুক্ত। প্যাসেঞ্জার শিপগুলো মূলত যাত্রী পরিবহনের জন্য বা যাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহার হয়ে থাকে। এগুলো খুবই উন্নত মানের আধুনিক অ্যাকোমোডেশন, এন্টারটেইনমেন্ট সিস্টেম রয়েছে এইসব জাহাজগুলোতে। সব রকমের সুযোগ সুবিধা সম্পন্ন এসব জাহাজগুলো এক দেশ থেকে আরেক দেশে বা এক পোর্ট থেকে আরেক পোর্টে, এক সিটি থেকে আরেক সিটিতে যাত্রীরা যাতায়াত করে থাকে। এগুলোতে বিভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা আছে এবং এইসব জাহাজগুলো 2,000 থেকে 6,500 পর্যন্ত যাত্রী এবং ক্রু একসাথে বহন করতে পারে। তো প্যাসেঞ্জার শিপ সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। এরপরে আছে অফশোর ভেসেল। অফশোর ভেসেলগুলো মূলত সমুদ্রে বিভিন্ন অয়েল রিগগুলো থাকে বা যা সমুদ্রে বা সিতে যে কনস্ট্রাকশন কাজগুলো চলে সেইগুলোতে ইউজ করা হয়। এগুলো আধুনিক সমস্ত সুযোগ সুবিধা এইসব জাহাজে থাকে। ওই অফশোর ভেসেলগুলোর মধ্যে সাপ্লাই শিপ থাকে,
অয়েল রিগগুলোতে যেগুলো ব্যবহার করা হয়। এরপরে আছে ক্রেন বার্স বা ফ্লোটিং ক্রেনস। এগুলো বড় বড় হেভি লিফটিং ক্রেন, যেগুলো স্পেশাল ভেসেলের মধ্যে পড়ে। পাইপ লেয়ার্স আছে, যেগুলো সমুদ্রে পাইপ এবং বিভিন্ন কেবলের কাজ করে থাকে। সেমি সাবমার্সিবল ড্রিল রিগস, ড্রিল শিপস, অ্যাকোমোডেশন বার্স, এগুলো সবই অফশোর ভেসেলের অন্তর্ভুক্ত। এরপরে আছে ফিশিং ভেসেল। ফিশিং ভেসেল তো সবাই জানি আমরা, এগুলো সমুদ্রে মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। বিশ্বের একটা বড় বাণিজ্যিক অংশ হচ্ছে ফিশিং। ফিশিং ভেসেলগুলো ট্রলার, ফ্যাক্টরি শিপ, পার্সিনার্স এরকম নানান রকমের হয়ে থাকে। এইসব ফিশিং ভেসেলগুলোতে কিছু কিছু ফিশিং ভেসেল আছে যেগুলোতে শুধুমাত্র মাছ ধরা হয়, আবার কিছু ফিশিং ভেসেল আছে যেগুলোতে মাছ ধরার পাশাপাশি এই মাছগুলো প্রসেসও করা হয়, এগুলোকে ফ্যাক্টরি শিপস বলা হয়। এরকম অনেক ক্যাটাগরির ছোট বড় অনেক সাইজের ফিশিং শিপ আছে, যেগুলো সিতে, বিভিন্ন লেকে, বিভিন্ন রিভারে চলাচল করে এবং কমার্শিয়ালভাবে এগুলো ইউজ করা হয়। এরপরে আছে কিছু স্পেশালিটি ভেসেল। স্পেশালিটি ভেসেলগুলো মূলত বিভিন্ন স্পেশাল পারপোসের জন্য ব্যবহার করা হয়। এর মধ্যে আছে পাইলট ক্রাফটস। পাইলট ক্রাফটস হচ্ছে হারবরের বা পোর্টের পাইলটদের জন্য ইউজ করা হয়। রিসার্চ ভেসেল আছে, যেগুলো সমুদ্রে বিভিন্ন রকম রিসার্চের জন্য যে কাজগুলো করা হয় সেগুলো জন্য এটা ইউজ করা হয়, যেমন সিসমিক ভেসেল, হাইড্রোগ্রাফিক ভেসেল, পোলার ভেসেল, ওশানোগ্রাফিক ভেসেল, সি বেস রিসার্চ এইসব ভেসেলগুলোতে করা হয়। লাইভ স্টক ক্যারিয়ার্স। লাইভ স্টক ক্যারিয়ার্সগুলো হচ্ছে গবাদি পশু বা অ্যানিম্যালস এক দেশ থেকে আরেক দেশে ক্যারি করা হয় হিউজ পরিমাণে। 3,000, 4,000, 5,000 পর্যন্ত গবাদি পশু একবারে এইসব জাহাজে ক্যারি করা হয়। নর্মালি এইসব জাহাজগুলো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকাতে অল্প কিছু ডিস্টেন্সের মধ্যে এগুলো চলাচল করে থাকে। এরপরে আছে আইস ব্রেকিং শিপ। যেসব প্রচুর ঠান্ডা যেসব এরিয়া, আর্কটিক এরিয়া যেগুলোতে সমুদ্রের পানি পর্যন্ত বরফ হয়ে থাকে, জাহাজ চলাচলের পথ সুবিধা করার জন্য আইস ব্রেকিং শিপগুলো ইউজ করা হয়ে থাকে। এরপরে টেন্ডার্স আছে, কেবল লেয়ার্স আছে, এরকম অনেক রকমের স্পেশাল ক্যাটাগরির শিপ রেগুলার ইউজ করা হয়ে থাকে। তারপরে আছে হাই স্পিড ক্রাফট। হাই স্পিড ক্রাফটগুলো মূলত হাই পারফরমেন্স এবং হাই স্পিড মেরিটাইম ভেসেল বলে এগুলোকে। কমার্শিয়াল বোটস যেগুলো অনেক হাই স্পিড হয়ে থাকে এবং মাল্টিপল পারপাসে ইউজ করা থাকে। এগুলোতে নর্মালি উইং থাকে, হাইড্রোফয়েল থাকে, এগুলো সারফেস ইফেক্ট শিপ। এগুলো দিয়ে অনেকে বিভিন্ন উন্নত দেশগুলোতে নিজেদের বিনোদনের জন্য এবং অবসর সময় কাটানোর জন্য যে ইয়াসগুলা ব্যবহার করা হয়, এগুলো মূলত হাই স্পিড ক্রাফট। এরপরে আছে গ্যাস ক্যারিয়ার শিপ। গ্যাস ক্যারিয়ার শিপগুলো মূলত ট্যাঙ্কার শিপের অন্তর্ভুক্ত হলেও এই জাহাজগুলো অনেক অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন। এই সব জাহাজে মূলত লিকুইফাইড গ্যাসগুলো স্টোরেজ করে তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করা হয়। এই জাহাজগুলো অন্যান্য যে কোনো জাহাজের থেকে অনেক সফিস্টিকেটেড, কারণ হচ্ছে টেকনিক্যালি এইসব জাহাজে কাজ করা হয়। এগুলোকে মূলত এলএনজি, এলপিজি এইসব ভাগে ভাগ করা হয়। এলএনজি হচ্ছে লিকুইড ন্যাচারালাইজড গ্যাস, এটা মূলত -170 ডিগ্রি টেম্পারেচারে এটা ক্যারি করা হয়। আর এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা -50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে ক্যারি করা হয়। তো বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ছোট বড় অনেক গ্যাস ক্যারিয়ার জাহাজ রেগুলার এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন রকম গ্যাস, এলপিজি, এলএনজি ক্যারি করে থাকে। এরপরে আছে বিটুমেন বা আসফল্ট ক্যারিয়ার। বিটুমেন বা আসফল্ট ক্যারিয়ারগুলো মূলত বিটুমেন গুডস বা হাইড্রোকার্বন প্রোডাক্টস সেগুলো ক্যারি করে থাকে। এগুলোর সাইজ মোটামুটি মিডিয়াম সাইজের হয়ে থাকে বা ছোটই হয়ে থাকে। এগুলো 1,000 থেকে 12,000 টন পর্যন্ত কার্গো ক্যারি করতে পারে। এগুলো দেখতে অনেকটা অয়েল ট্যাঙ্কারের মতোই, তবে এগুলোর টেকনিক্যালি কিছু আলাদা
অ্যাডভান্স টেকনোলজির ইকুইপমেন্ট থাকে। এগুলোতে মূলত হাই টেম্পারেচার ইউজ করা হয়। এই ট্যাঙ্কগুলোতে হাই টেম্পারেচার ইউজ করে প্রায় 260 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় এই হাইড্রোকার্বনগুলো বা বিটুমেন আসফল্ট এগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপসে যেগুলো ইউজ করা হয় এগুলো বহন করা হয়ে থাকে। তারপর আসি রেফার শিপ বা রেফ্রিজারেটেড ভেসেল। রেফ্রিজারেটেড কার্গো শিপ হচ্ছে এগুলো মূলত ফ্রোজেন আইটেম যেগুলো সেগুলো ক্যারি করে, যেমন মিট, ফ্রুটস, ভেজিটেবল, ডেইরি প্রোডাক্টস এবং আদার যে ফ্রোজেন আইটেমগুলো আছে যেগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারে ফ্রোজেন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়, এগুলোই মূলত এই সব জাহাজে ক্যারি করা হয়ে থাকে। টাগবোটগুলো মূলত হারবরে বা পোর্টে এবং ক্যানেলের ভিতরে এগুলো ইউজ করা হয়। যখন বড় জাহাজগুলো ক্যানেল পাস করে বা পোর্ট থেকে বের হয় বা পোর্টে ঢোকে তখন এই টাগবোটগুলো সাপোর্টিং বোট হিসেবে কাজ করে। এগুলোতে অনেক হাই পারফরমেন্স ইঞ্জিন থাকে। এগুলো বড় জাহাজগুলো বা বড় বোটগুলো মুভ করার জন্য এই টাগবোটগুলো ইউজ করা হয়। এছাড়াও বিভিন্ন রকমের বার্জ আছে, ড্যামস শিপ আছে, লগ র্যাপস বা অয়েল প্ল্যাটফর্ম যেগুলো এগুলো এই টাগবোটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা হয়ে থাকে। সেলিং শিপগুলো মূলত 19 শতকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হতো প্রচুর পরিমাণে। এগুলোতে স্টিম ইঞ্জিন ইউজ করা হতো। বর্তমানে এগুলো খুবই অল্প পরিমাণে ইউজ করা হয় এবং বর্তমানে ইউরোপ আমেরিকায় অনেকে পার্সোনালিভাবে এবং বিনোদনের জন্য, অবসর সময় কাটানোর জন্য এই জাহাজগুলো ইউজ করে থাকে। সো মেইনলি এই ক্যাটাগরির জাহাজগুলোই বর্তমানে ইউজ করা হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।